তো হর হর মহাদেব গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি আরও বলতে এলাম যে শিব কি কেননা ও ইনফিনিটি, তো ওকে বলে শেষ করা যাবে না। একটা কথা আনন্দ মানে হয়, আনন্ত মানে শেষ নেই। আমি যদি বলি শিব শক্তি, এই সমস্ত কথা নানা আনন্ত মানে আছে এই এক একটা শব্দর ও ওয়ার্ডের মানে। তা এ বুঝতে গেলে বহুত ইনফিনিটি তাক সময় লেগে যাবে। একটা শব্দের মানে বুঝতে গেলে ইনফিনিটি সময় লেগে যাবে। এখানে কত শব্দ আছে, ইনফিনিটির শব্দ ইনফিনিটি মানে বেরিয়ে যাবে। ইনফিনিটি মানে কোনো দিন শেষ নেই। তো অত তর্ক, অত বিতর্ক যে লাভ নেই। শর্টকাট যে মানে তুমি যা ভাবতে পারো আর যা না ভাবতে পারো, মানে যেটা ভাবতে পারো সেটা হচ্ছে দৃশ্য, আর যেটা না ভাবতে পারো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক, কালো। ঠিক আছে? তো মানে কালো আর আলো, দৃশ্য আর অদৃশ্য। এই দৃশ্য আর অদৃশ্যর মানে বিয়ন্ডে কী আছে, মানে দৃশ্য অদৃশ্যকে তুমি ধ্যান করো, এরকম ধ্যান করো আর কিছু ভাবো, আর তারপরে ভেবো না। আর যেটা ভাবছো না সেটাও যেন ভেবো না। আর তুমি নিজের জীবনকে মানে নিজের বেঁচে থাকার অনুভূতিকে মানে মেহসুস করো, ফিল করো। তারপরে ফিল করা বন্ধ করে দাও, কিন্তু তুমি তাও বেঁচে থাকবে। ওই ওই মোমেন্টে চলে গেলে তুমি ওই মোমেন্টে শিফট থাকে। ঠিক আছে? মানে আমি সোজা কথা বলতে চাই যে মানুষ যদি ঘুমিয়ে যায়, মানে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন মানুষ কোথায় যায়, তাই না? কোথায় যায় মানুষ? তখন সব শিবের কাছে চলে যায়। মানে প্রতিদিন মানুষ শিবের কাছে যায়। আর এই যে পলক ফেলছি তাকাচ্ছি না, এ বন্ধ করা তো শিব আসছে, আর তাকানোতে শক্তি আসছে। শক্তি প্রকৃতি, আমরা এটাকে প্রকৃতি কেন বলি, কেমন একটা দৃশ্য রূপে আছে বাইরে। ঠিক আছে? আর শিব হচ্ছে অদৃশ্য, যে নেই। এই জন্য মানুষও বলে যে শিব নেই, মানে জো নেই ওই শিব হ্যাঁ। ঠিক আছে না? এরকমভাবে বলে মানুষ যে যে নেই সেই শিব, যারা জানে আর কি, যারা বলে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা না জানার মানে যে নেই, সেই না জানার মানাটা জানে না যে অ্যাকচুয়ালি কে নেই। ঠিক আছে? দেখো, বিপরীত সাইড, এই দৃশ্যরূপ হচ্ছে বিপরীত সাইড। আর সোজা কথা, তুমি যা যা ভাবো সব কিছু এক্সিস্ট করে। কেননা মাইন্ড হচ্ছে একটা রিসিভার। আমরা বলি না যে ওর দিমাগ নেই, মাইন্ড নেই। মাইন্ড হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, মানে একটা ম্যাগনেটের মতন কাজ করে, বলে না? আবার লোকে বলে যে ওর মাথায় ম্যাগনেট নেই। মানে মাইন্ড, দিমাগ, ম্যাগনেটিক, যে আমরা বলছি না এক একটা ওয়ার্ড, এই একই জিনিসের কথাই বলছি, দিমাগের কথা বলছি। আর দিমাগ কোথায় থাকে, বুদ্ধি কোথায় থাকে? বুদ্ধি আমাদের মাথায় থাকে। তা যাকে আমরা মাইন্ড বলি, দিমাগ বলি, আর যাই বলো তুমি একে, এই বুদ্ধি বলছি আমরা। ঠিক আছে? তো এই সবই এক জায়গায় থাকে, আর এখানেই ভগবান থাকে। আর এটা হচ্ছে রিসিভার একটা। ঠিক আছে? তো মানে এমন কিছু একটা, মানে ধরো এটা ফোনের মধ্যে যদি তুমি ভিডিও দেখছো, ভিডিও কোথায় থাকে, তাই না? তাই ভিডিও দেখতে গেলে তো ফোনটাকে লাগবে। তো সেরকম এই সমস্ত কিছু মানে শিব যে নেই, তাকে অ্যাক্সেস করতে গেলে তোমার দিমাগ লাগবে, মাইন্ড লাগবে। আর তার জন্য একটা ফিজিক্যাল শরীর লাগবে, যেটা বাইরে দেখা যায় দৃশ্যরূপে। আরও আছে অদৃশ্য, ওর হচ্ছে এটা বিপরীত সাইড। ঠিক আছে? মানে বলে না যে কাল এরকম বলে যে কাল হচ্ছে কালো, আর মহাকাল হচ্ছে যে নেই, মানে কালোরও বিয়ন্ড, যে মানে যেখানে কালো আর আলো কিছুই নেই। ঠিক আছে? সেই মোমেন্টে চলে গেলে তুমি ওখানে শিব পেয়ে যাবে। আর সোজা কথা, যারা মরে যায় তারা সব শিবের কাছেই যায় ডাইরেক্ট। আর ওই তোমরা যে ভাবো না যে পাপ পুণ্য হাবিজাবি, এসব কিছু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। তোমরাই এক্সিস্ট করাও এদেরকে, বুঝেছ? মানে তুমি যদি মেনে নাও যে কোথাও মানে পাপ আছে, তাহলে তোমার জন্য পাপ আছে। আর তুমি যদি না মনে যে পাপ নেই, তাহলে নেই। আর এইটা তখনই সে ভাববে যে পাপ নেই, যখন ও জেনে যাবে, নিজেকে পুরোপুরি ভাবে যে আমি এই প্রকৃতি, আমি এই বিশ্বব্রহ্মাণ্ড, আমি সব কিছু, আমি ছেলে, আমি মেয়ে, আমি ভালো, আমি খারাপ, আমি নেই, আমি আছি, আমি কষ্টে আছি, আমি সুখে আছি। মানে মিনি সেকেন্ডের মধ্যে তুমি এরকম বলতে থাকো, এরকম এই সমস্ত কিছু যা কিছু বলছো, যে আমি আছি, আমি নেই, আমি ভালো, আমি খারাপ, আমি ছেলে, আমি মেয়ে, হুম, আমি বিপদ থেকে মানে যে রক্ষা হয়, যে সেটাই আমি। মানে তুমি যেটা বলো না কেন, তুমি যদি জল হও, তা তুমি পিপাসা হও, মানে যে জলের পিপাসা যেরকম লাগে আমাদের মধ্যে, যে একটা জ্বালা তৈরি হয়, সে জ্বালাও তুমি। আর জল বাইরে, যখনই জলটা নিজের মধ্যে দেবে, জ্বালা শান্ত হয়ে যাবে। ঠিক আছে? ওই যদি শিবের মাথায় সবসময় জল ঢালে, মানে ওই যে মূর্তি আছে না, শিবলিঙ্গ জল ঢালে কেন? কেন জ্বালা আছে। ওই যে মানে বিষ পান করেছিল না, মানে বিষ পান বলে তো মানে পুরোপুরি মানে ও পুরোপুরি প্রকৃতিকে দেখে নিয়েছিল, যে পুরোপুরি দ্বিতীয়বার, মানে প্রথম বলি শর্টকাটে,
প্রথমে তো পৃথিবী লুপ্ত হয়ে যায় সৃষ্টি হওয়ার পরে, তখন সত্য যুগ ছিল, লুপ্ত হয়ে যায়। এবং সমস্ত জিনিসের মধ্যে চেতনা ছিল, সবাই বুঝতো, মানে এই যা কিছু দেখছো তুমি সবাই বুঝতো, সবাই অটোমেটিক কাজ করতো। আর এখন তো আমরা ধরে নড়াচড়া করি, আগে আমি ভাবনার সাথে সাথে এরা কাজ করতো, এরকম একটা সময় ছিল। তা ওই যে ইন্দ্রদেব আসছিল যুদ্ধ করে, এবার এক সাধু যে ওকে ফুল দিয়েছিল না, যে মানে জানাচ্ছিল ওকে বিজয় হয়েছিল বলে, মানে জয়ী হয়েছিল বলে ওকে সম্বর্ধনা দিচ্ছিল, এই ফুল নিয়ে ফেলে দিয়েছে। ও বলছে এই আমার যোগ্যই নাই। তখন থেকে মানে লক্ষ্মী লুপ্ত হয়ে গেছে, মানে যেটাকে নিয়ে ফেলে দিয়েছে তার মধ্যে চেতনা ছিল, বাস্তবিক চেতনা ছিল, ও যে সে রূপ নিতে পারে, ফুল রূপে ছিল তখন ঠিক আছে। ও যদি গলার থেকে খুলে নিয়ে বলতো আমার খিদে লেগেছে, কিংবা সেটা ভাবতো, তার সেই রূপে চলে আসতো ও এরকম। কিংবা তুমি ফুলটাকে যদি কোথাও নিয়ে রেখে দাও যে আজীবন, মানে রেখে দাও আজীবন ওরকমই থেকে যাবে ও, ঠিক আছে। মিনিমাম ফুল কথাও বলতে পারতো, এরকম ছিল। শোনো না, গাছ কথা বলতো, বাঘ কথা বলতো, এরকম কার্টুনে দেখো না, এগুলো ওই সত্য যুগের কথা বলে। মানে তারপরে ওইটা লুপ্ত হয়ে যাওয়ার পরে শিব বিষ পান করে, ওইখান থেকে নীলকান্ত নাম হয় শর্টে বলি, আর ওইখান থেকেও মহাদেব হয়ে যায়, ঠিক আছে। তো মানে দেবের দেব মহাদেব হয়ে যায়, এরকম একটা নাম প্রচালিত হয়। আর কিন্তু প্রকৃতি আসার পরেও ও তো আসতে চাইছিল না, মাথায় ধারণ করেছে, বলছে চল সৃষ্টি আবার হবে, কিন্তু তোদের পুরোপুরি দায়িত্ব আমার। এই হিসাবে যদি কেউ নারী এই ভিডিও দেখে থাকে, তো নারীর কোনো পাপ নেই, আমি গ্যারান্টি ওর জন্য, ঠিক আছে। তো আর যদি ওর কোনো পাপ থাকে, তা আমি আমার ভিডিও যদি ওর কাছে যেয়ে থাকে, তা কন্ট্যাক্ট করুক, ও সমস্ত পাপ আমি নিয়ে নেবো লিখিতভাবে, এই লিখিতভাবেও নেবো আর আত্মিক ভাবেও নেবো, ঠিক আছে। তো ও দুনিয়ায় যা কিছু করে বেড়াক না কেন, সব কিছু পাপ আমার, শুধু নারীর জন্য। আর নারীর ভাবে যে আমার পাপ আছে আছে কিচ্ছু নেই, ওসব ফাও কথা, দুনিয়ায় মায়াবিতে ফেলে দিয়েছে ওদের, ঠিক আছে। তো ওরা বাস্তবিক কোনো জ্ঞানই নেই ওদের। শিব যাকে শিবের মাথায় মানে শিব যাকে মাথায় ধারণ করে রেখেছে, তার কোনো পাপ থাকতে পারে? তুমি যদি কাউকে মাথায় ধরে রাখো, এবার ওকে যদি কেউ আঘাত করতে আসে, তা ওকে আঘাত করার আগে তোমার সাথে লড়তে হবে ওকে, না? আর শিবের সাথে লড়াটা তো অসম্ভব ব্যাপার। আর শিবের সাথে যখন লড়েই পারবে না, তো শাস্তি কাকে দেবে? শক্তি কে? প্রকৃতি কে? শিবের ওয়াইফ, ওর বউ, ওর সব কিছু। আর ওর সামনে ওকে শাস্তি দেবো কি? বসে বসে দেখবে নাকি ও? হ্যাঁ। তা এইসব মানে ও নিজের থেকে এইসব যত কর্ম হচ্ছে দুনিয়া যারা কষ্ট পায়, এবার যদি বলে কষ্ট কেন মানুষ পায়, ভগবান কেন পাপ দেয়, এটা তোমার ভুল ধারণা। তুমি নিজের থেকে মেনে নিয়ে হচ্ছে তোমার কষ্ট আছে, তাই তোমার কষ্ট আছে। তুমি নিজের থেকে, তুমি তো বাস্তবিক তোমার জ্ঞানই নেই, তা কী হবে বলো? সোজা কথা আমি বলছি তোমাদের, ঠিক আছে। তো যাই হোক, এখন এইটুকুই। আর যদি ভিডিও ভালো লাগে তা লাইক করো, আর আমাকে ফলো করে নিও। নেক্সট টাইম আবার অন্য মানে টপিক নিয়ে কথা বলবো, দেখা করবো।